আপনি একজন মুসলমান কিভাবে কবর জিয়ারত করতে হয় আপনি জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কবরস্থানের পাশে দাঁড়িয়ে কিভাবে কবর জিয়ারত করবেন। দর্শক, আমাদের অনেকের আব্বা আম্মা তারপরে আত্মীয় স্বজন অনেকে মারা গেছে, কিন্তু আমরা কবর জিয়ারত করতে পারি না। আমরা কি করি, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আমরা টানা হেস্তা করি যে হুজুর আসেন, আমার পরিবারের অমুকে মারা গেছে, একটু এসে আপনি কবর জিয়ারত করেন। দর্শক, মনে রাখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দর্শক আমি কিন্তু একটা কবরস্থানের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলতেছি, তবে হাদিসটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আমার সাহাবারা শোনো, যদি কোরআন এবং হাদিসে এমন কোনো আয়াত এমন কোনো হাদিস নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অথবা আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়ার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব অথবা কোনো পীর সাহেব দোয়া করলে এই দোয়া কবুল হইতে পারে সরাসরি, এমন কোনো আয়াত এমন কোনো হাদিস নেই। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এই দুনিয়ার মধ্যে সন্তান যদি পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে একটা দোয়া যদি পাঠ করে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই পিতামাতার কবর আযাব তিনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে এটাও আসছে এই দুনিয়ার মধ্যে পিতামাতা আপনার জন্য যদি দোয়া করে, হাদিসের মধ্যে পাওয়া যায় আসমানগুলো ফেটে ওই পিতামাতার দোয়া রব্বুল আলামিন কবুল করে নেন। দর্শক, যাই হোক, আমরা ভিডিওটি লম্বা না করে কীভাবে কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন, দর্শক আমি আপনাদেরকে এখনই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আপনার পিতামাতা শুয়ে আছে অথবা আপনার আত্মীয় স্বজন শুয়ে আছে, কিন্তু আপনি কবর জিয়ারত করতে পারেন না, কীভাবে মুনাজাত ধরে দোয়া করবেন আপনি জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কীভাবে আপনারা কবর জিয়ারত করবেন। তো সর্বপ্রথমে কবরস্থানের পাশে আসবেন, তো কবরস্থানের পাশে দাঁড়াইবেন, জুতা খুলে দাঁড়াইতে পারেন আপনারা আদব রক্ষার্থে। তো জুতা খুলে দাঁড়ানোর পরে আপনারা একটু চোখটা বন্ধ করে সূরাতুল ফাতিহা পড়বেন একবার। তার পূর্বে সালাম দিবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। অতঃপর সূরাতুল ফাতিহা পড়বেন একবার, অতঃপর সূরা ইখলাস পড়বেন মোট 3 বার। দেখেন আমি কিভাবে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অতঃপর সূরা ইখলাস মোট 3 বার পড়বেন। ওই কবরস্থানের পাশে দাঁড়িয়েই সূরা ইখলাস মোট 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর আপনারা যেই আত্মীয় এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে ওনার কথা একটু ভাববেন যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমাকে কতটুকু ভালোবাসতো। যাই হোক, ভাবার পরে একটু মনটাকে নরম করবেন। অতঃপর যাদের পিতামাতা মারা গেছে মুনাজাতের মধ্যে কোন দোয়াটা পড়বেন, ওই দোয়াটা মাত্র একবার আপনি যদি পড়তে পারেন রব্বুল আলামিন তিনি আপনার পিতামাতার কবর আযাব তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো চলুন কবরস্থানের পাশে দাঁড়িয়ে কিভাবে মুনাজাত ধরবেন আমরা শিখে নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর পড়বেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পড়বে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই ব্যক্তির পিতামাতার কবর আযাব রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য অবশ্যই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়াটি কোনোভাবে মিস করবেন না। অতঃপর পড়বেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা,
অতঃপর আপনি নিজের মতন করে মনের আবেগ প্রকাশ করবেন আল্লাহ তাআলার কাছে এইভাবে যে রব্বুল আলামিন, আমার আব্বা আম্মার কবরের পাশে দাঁড়িয়ে আমি দোকানে হাত তুলেছি আল্লাহ, আমার এই মুনাজাতের উসিলায় আমার আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন রব্বুল আলামিন। ওনাদের এই কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমার এই আব্বা আম্মা জীবনে ভুলবশত যত কবিরা সগীরা গুনাহ করেছে আল্লাহ, জীবনের সমস্ত কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে মনের যত আবেগ আছে প্রকাশ করবেন যে আল্লাহ, যে মা যে বাবা আমাকে দুনিয়ার মধ্যে কত কষ্ট কালাশ করে লালন পালন করেছে, যে মা দুনিয়ার মধ্যে আমাকে খাওয়াইছে, যে মা নিজে না খাইয়ে আমাকে পান করাইছে, ওই মা আজকে ওই কবরের মধ্যে চলে গেছে আল্লাহ, আপনি দয়া করে মায়া করে, কারণ হচ্ছে আপনি হচ্ছেন রহমান, আপনি গফফার, আপনি তো বান্দাকে ভালোবাসেন। বান্দা যতই গুনাহ করুক, আপনি আল্লাহর কাছে যখন বান্দা মাপ চাইবে, আপনি আল্লাহ তো বান্দাকে মাফ করে দিবেন আল্লাহ। আপনি দয়া করে মায়া করে আমার এই আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এইভাবে দোয়া করবেন। তারপরে মনের যত আবেগ আছে সব প্রকাশ করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তিনি আপনার মুনাজাতকে কবুল করবেন। অতঃপর রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আপনারা কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করবেন। দর্শক, আমি যেইভাবে এই কবর জিয়ারত করেছি সেম টু সেম এইভাবে চেষ্টা করবেন আপনারা কবর জিয়ারত করার জন্য।